সেদিন সন্ধ্যাবেলা আমাদের দুজনেরই ইনভিটেশন ছিল একটা বার্থডে পার্টিতে। আর আমাদের ড্রেস দেখে বোঝাই যাচ্ছে যে এখানে কেমন ঠান্ডা পড়েছে। এখানে মারাত্মক ঠান্ডা। আর ছোট বাচ্চা একবার ঠান্ডা লাগা কমছে তো আর একবার বাড়ছে। জন্মদিনের প্রোগ্রামটা ছিল ওই একই, আমাদের শপিং কমপ্লেক্সের কমিউনিটি হলে। জন্মদিন থেকে শুরু করে বিয়ে বাড়ি এই কমিউনিটি হলেই সবকিছু বুক করা হয়। এখন এখানে একটাই কমিউনিটি হল আছে। আমাদের বাড়ির সামনে যে কেভি স্কুল আছে সেই কেভি স্কুলটাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে। এখন স্কুলটাকে রেনোভেট করা হচ্ছে একটা নতুন ক্লাবের জন্য। সেই ক্লাবে আরো এরকম সুন্দর সুন্দর হল রাখবে যেখানে আমরা আমাদের অনুষ্ঠান আরো সুন্দরভাবে করতে পারি। 1 বছরের জন্মদিন আরভিকের। ওখানে গিয়ে আমার সব বন্ধুদের সাথে দেখা হলো। সোনা বাবাকে নিয়ে সংসারের চাপে আর পার্কে যাওয়া হয় না, বা বন্ধুদের বাড়িতে নর্মালি গল্প করতেও যাওয়া হয় না। এই অকেশন পারপাস হলেই সবার সাথে দেখা হয়। এখানে আমাদের ছোট্ট 1 বছরের আরভিক কেক কাটছে। প্রথম থেকে সোনা শুরু হয়ে গেছে বেলুনগুলো কিভাবে নেবে আর ফাটিয়ে দেবে। অনেকক্ষণ ধরে সোনাকে আটকিয়ে রেখেছি, কিন্তু এখন কেক কাটার পর ওকে স্টেজে উঠিয়ে দিয়েছি। এই যে সোনার সমবয়সী সব বন্ধু, ওদের সাথে সোনা খেলছিল। আর যেই মিউজিক শুরু হলো সোনার নাচ শুরু। এরকম ভাবে নাচ সোনা যে কোথার থেকে শিখেছে কে জানে। আর সোনা নাচতে গিয়ে একেবারে উল্টে পড়ে যাচ্ছে। শুধু সোনা স্টেজে উঠবে আর স্টেজ থেকে সিঁড়ি দিয়ে নামবে, ওর পিছনে আমি দৌড়িয়ে যাচ্ছি। তারপর খাওয়া দাওয়াও প্রচুর ভালো ব্যবস্থা ছিল। প্রথমে সামোসা চাট খেয়েছি, তারপর একটা স্ন্যাক্স ছিল, আর এখন দিয়েছে স্যুপ। আর শীতকালে এই স্যুপটা খেতে ভীষণ ভালো লাগে। আর খাওয়া দাওয়া করার পরে সোনাকে নিয়ে একটুখানি ফটো তুলছি। আর সোনা আমার কোলে থাকলে তো তারপর আমরাও সব ফটো তুলে নিলাম। আর সোনা ওর বন্ধুদের সাথে একটুখানি নাচছিল। এরা সবাই সমবয়সী, আমরা বলি এরা একসাথে স্কুলে যাবে। তারপরে এইদিকে আমার সব বন্ধুরাও নাচছিল, কিন্তু আমি ওখানে যেতে পারিনি কারণ আমি সোনাকে নিয়ে ব্যস্ত। তারপর রাতের ডিনার শুরু হয়ে গেল। আর এখানে ডিনারের জন্য অনেক কিছু আইটেম ছিল। সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কাটলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।